হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রামে কোনো একটি পোস্টকে লাইক করে নিচ্ছেন এবং ঠিক সেই সময় এখানে যে লাইক কমেন্ট শেয়ারের অপশন দেখা যায় তা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। আপনারা যখনই লাইক করে নিচ্ছেন তখনই কিন্তু এই বাটনগুলো এখানে হাইড হয়ে যাচ্ছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো একটি পোস্টকে লাইক করে নিচ্ছেন এবং ঠিক সেই সময় এখানে লাইক কমেন্ট শেয়ারের অপশানটি কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। দেখুন আমি এখানে যে কোনো একটি পোস্ট এখানে লাইক করে নিচ্ছি, দেখুন আমার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, এখানে লাইক করার সাথে সাথে এই বাটনগুলো শো না করে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরের ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি এখানে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের যে অপশনটি অন দেখা যাচ্ছে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে অফ করে নেবেন। তাহলে এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে তারপরে এখানে কি করবেন, এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এরপরে আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে আপনাদের প্রবলেমটি টাইপ করে নেবেন এবং প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড বলে। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নেবেন এবং সেন্ড অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের প্রবলেমটি ইনস্টাগ্রামের কাছে সেন্ড হয়ে যাবে এবং আপনারা ঠিক ওয়েট করে যান। এক দিনের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা চেক করতে থাকুন যে ইনস্টাগ্রামে নতুন আপডেটটি কবে আসে। ঠিক যখনই ইনস্টাগ্রামে নতুন আপডেটটি চলে আসবে আপনি সেই আপডেটটি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ইনস্টাগ্রামের সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।